ওই দেখ বয় রাইতাছে, আমার একটু বাজারে কাজ আছে, দিয়ে কই যায়। আরে বেটা ওই বয়রা তুই কি, তুইও তো বয়রা। আমার কথা তোরা দুজনে আমি কথা কবি কেমনে? হ্যাঁ ট্যাঙ্কি ফুল করে রাখছি। থাম 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 থাম, মামা তুই বাজারে যাইতাছিস না? না রে মামা, আমি তো বাজারে যাইতাছি। আমি তুই বাজারে যাইতাছ। ও মা গো, কার এত বড় সাহস আমারে ধাক্কা দিছে? দাঁড়া আইতাছি। এই দেখছো লোকটা কত ভালো, আমাদের কিছু না বলেই চলে যাইতাছে। এই ও দেখি আবার ঘুরে আমাদের দিকে আসতেছে। এই জায়গা থেকে পলাও, ওটা আমার এক্স। কোথেকে আসলেন ভাইয়া? আরে ভাই থামেন, আমি অনেক পড়ালেখা করে ছোট একজন সাংবাদিক হয়েছি, আমি মানুষের মন মানসিকতা চেক করি। ও ভাই কি বলবেন বলেন। ধরেন বাসে একজন ভদ্র মহিলা উঠেছে, আপনি কি আপনার সিট ছেড়ে তাকে বসতে দিবেন? না ভাই, তা তো দেওয়া যায় না। ধরেন 2 মাসের একটা শিশু হাঁটতে পারে না, সে উঠেছে বাসে, আপনি কি তাকে বসতে দিবেন? না, তাও দেওয়া যায় না ভাই। তাহলে ধরেন আপনি 100 বছরের একজন মুরব্বী উঠেছে, আপনি কি আপনার সিট ছেড়ে তাকে বসতে দিবেন? না রে ভাই, তাও বইতে দেওয়া যায় না। ধরেন বিশ্ব সুন্দরী বিউটিফুল একটা মেয়ে উঠেছে, আপনি কি তাকে বসতে দিবেন? না। শেষ প্রশ্ন, ধরেন আপনার বাসে প্রেগনেন্ট একজন মহিলা উঠেছে, আপনি কি তাকে বসতে দিবেন? তাও তো বইতে দেওয়া যায় না। আপনি এতটা অমানবিক কিভাবে? আপনার ভিতর কি মনুষ্যত্ব বলে কিছু নেই? এত মানুষ উঠলো নামলো, আপনি কাউকে বসতে দিচ্ছেন না? আরে ভাই আমি হলো বাসের ড্রাইভার, আমি যদি বইতে দেই তাহলে বাস চালাইবো কেডা?